হুজুরদেরকে রাজাকার বলেন, আবার সেই হুজুরদেরকে দিয়াই নিজের কল্যাণের জন্য দোয়া করান। লজ্জা লাগে না? হুজুরদেরকে রাজাকার বলেন, আবার হুজুরের পিছনে দাঁড়াইয়া জুমার নামাজ পড়েন। লজ্জা লাগে না? কেন আপনার নেতার পিছনে দাঁড়ায় নামাজ পড়তে পারেন না? ও, নেতার পিছনে দাঁড়ায় নামাজ পড়বেন কেমনে? কারণ আপনি তো খুব ভালো করেই জানেন আপনার নেতা প্রস্রাব করেই পানি নেয় না, আবার তার পিছনে নামাজ পড়লে কবুল হবে কেমনে? সব কিছুই বুঝেন, তবুও স্বার্থের জন্য মানুষের সাথে তাল মিলাইয়া হুজুরদেরকে রাজাকার বলেন। যেই হুজুরের দ্বারা আপনার আম্মু আব্বুর বিয়ে হওয়ার পর আপনি এই দুনিয়ার আলো দেখছেন, সেই হুজুরদেরকে আজ রাজাকার বলেন। যেই হুজুরের দ্বারা আপনার কত আপনজনদেরকে জানাজা পড়ে দাফন করলেন, সেই হুজুরদেরকে আজ রাজাকার বলেন। লজ্জা লাগে না একটু? বিবেকে একটু বাধে না? আহা মুসলমান, সবসময় আবেগ দিয়া চিন্তা করলা, বিবেক দিয়া ভাবলা না।